প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি অনুপম হালদার, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা সিটি কলেজ। আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের আমার যে অংশটুকু, সেই অংশটুকু শেষ হয়েছে, আমরা রিভিউ করেছি। আজকে আবার চ্যাপ্টার 1টা একটু রিভিউ করি এবং আজকেই মোস্ট প্রবাবলি আজকে তোমাদের লাস্ট ক্লাস নেব আমি ডিবিএমএস এর, কারণ এটা তো আমরা রিভিউ করেছি অলরেডি। ঠিক আছে, এবং সকলকে ঈদের আগে তার ক্লাস পাচ্ছি না আমি। ঈদের আগাম শুভেচ্ছা রইল। চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন, তাই না? ডিবিএমএস, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডিবিএমএস দ্বারা কি বুঝি আমরা? এতদিন আমরা ক্লাস করেছি, ডিবিএমএস দ্বারা কি বুঝতে পেরেছো? যে ডিবিএমএস এ কি, যে কালেকশন অফ ডেটা থাকবে এবং সেই ডাটাগুলোকে কিভাবে আমরা ম্যানেজ করব, কিভাবে সহজে এই ডাটাগুলোকে স্টোর করব, সংরক্ষণ করব এবং কিভাবে সেগুলো থেকে আমরা একটা ডাটাকে বা একটা রেকর্ডকে আমরা খুঁজে বের করবো। এই তো আমাদের উদ্দেশ্য, মূল উদ্দেশ্য কিন্তু এটাই, যে আমরা সহজেই কি করব, ডাটাগুলোকে সংরক্ষণ করব কিভাবে, সুন্দরভাবে, এফিশিয়েন্টলি, কম খরচে, এবং সেখান থেকে একটা রেকর্ডকে আমরা বা একটা ডেটাকে আমরা কিভাবে অল্প সময়ের মধ্যে, ঠিক আছে, আমরা খুঁজে বের করব, সেটাই হচ্ছে কি ডিবিএমএস। এর জন্য কি লাগবে? ডেটাবেস লাগবে, এবং আর কি লাগবে? ডেটাবেসের সাথে আর কি লাগবে? যে এই ডেটাবেসটা তৈরি করার জন্য কিছু অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সমষ্টি লাগবে, তাই না? কিছু ডিবিএমএস এর সাহায্যে আমরা কি করব? ডাটাবেস তৈরি করব, যেখানে আমরা ডাটাগুলোকে সংরক্ষণ করব, এবং ইউজার কি করবে? ডিবিএমএস এর সাহায্যে কি করবে? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সাহায্যে ডেটাবেসগুলো থেকে তথ্যগুলোকে কোয়েরি করে খুঁজে বের করতে পারবে। ঠিক আছে, এটি হচ্ছে কি ডিবিএমএস, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে, তাহলে বইতে কি বলছে? দেখো, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কনসিস্ট অফ এ কালেকশন অফ ইন্টার-রিলেটেড ডাটা এন্ড এ সেট অফ প্রোগ্রামস টু অ্যাক্সেস দোজ ডাটা। তার মানে আমাদের কি থাকবে? কিছু ডেটা থাকবে, তাই না? মনে করো তুমি তো একটা মাইক্রোসফট এক্সেস ব্যবহার করে, শোন, ওই যে ক্লাসে ঢুকে কথা বলো দেখতো না, আমার ওটা চ্যাট বক্সে আছে নাকি। কথা বলবে না, তাহলে এখানে দেখো যে জিনিস দুইটা বলেছে, একটা হচ্ছে কি কালেকশন অফ ইন্টার রিলেটেড ডাটা। অর্থাৎ মনে করো তোমরা তো প্র্যাকটিক্যাল করছো, তখন দেখা যাচ্ছে কি যে একাধিক টেবিল তৈরি করা যায়, বা মাইক্রোসফট এক্সেস দ্বারা তুমি ডাটাবেস তৈরি করতে পারো, একাধিক টেবিল তৈরি করতে পারবো। এই টেবিলের মধ্যে, একটা ডাটাবেসের মধ্যেই কিন্তু একাধিক টেবিল, একাধিক রিপোর্ট তৈরি করা যাবে, একাধিক ফর্ম, একাধিক কোয়েরি, এগুলো করতে পারবে। প্রত্যেকটা হচ্ছে এক একটা অবজেক্ট। টেবিল একটা অবজেক্ট, রিপোর্ট একটা অবজেক্ট, ফর্ম একটা, কোয়েরি একটা, প্রত্যেকটা এক একটা অবজেক্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে কি এক একটা অবজেক্ট এই ডাটাবেস। এবং এই আমরা এই টেবিলের মধ্যে আমরা রেকর্ডগুলো রাখবো, এবং একাধিক টেবিলের মধ্যে আমরা রিলেশনশিপও তৈরি করতে পারবো। ঠিক আছে, রিপোর্ট তৈরি করতে পারবো। রিপোর্ট মানে কি? যে আমি প্রতিবেদন দেখতে চাই যে গত মাসে কারা কারা ক্লাস করেছে, একটা ডাটাবেস তৈরি করা আছে, সেটা আমরা একটা রিপোর্ট দেখতে চাই, বা ডাটাবেস ক্লাস কে কে করেছে। ঠিক আছে, আর ফর্ম মানে কি? ফর্ম হচ্ছে কি, এটা কি একটা ইন্টারাকশন, অর্থাৎ ডাটা ইনপুট দেওয়ার একটা ব্যবস্থা। ঠিক আছে, একটা ডাটা ইনপুট দেওয়ার একটা ইন্টারফেস তৈরি করে। এই ফর্মের সাহায্যে, ফর্মে আমরা ডাটা দেবো, ডাটাটা কোথায় জমা হবে? যে টেবিলে জমা হবে। টেবিলে আমরা সরাসরি ডাটা ইনপুট দিতে পারি, অথবা ফর্ম এফিশিয়েন্টলি কি ফর্মের মাধ্যমে আমরা ডাটা ইনপুট করতে পারি। ঠিক আছে, তাহলে ডাটাবেসটা কি দাঁড়াচ্ছে? কালেকশন অফ ইন্টাররিলেটেড ডাটা এন্ড সেট অফ প্রোগ্রামস। কিছু প্রোগ্রাম থাকবে টু অ্যাক্সেস দোজ ডাটা। দ্য কালেকশন অফ ডাটা ইউজুয়ালি রিফার টু এজ দ্য ডাটাবেস। এই যে ডাটার সমষ্টি, এটাকে কি বলা হয়? ডেটা বেস বলা হয়। Contains information about one particular enterprise. The primary goal of a DBMS is to provide an environment that is both convenient and efficient to use and retrieving and storing database information. দেখো, তাহলে কি প্রধান গোল কি? ডিবিএমএস এর গোল কি? গোল হচ্ছে দুইটা। একটা হচ্ছে কি, যে স্টোরিং দ্য ডাটা, ডাটা স্টোর করা। ঠিক আছে, কনভিনিয়েন্ট অ্যান্ড এফিশিয়েন্ট ওয়ে আমরা ডাটা স্টোর করব, এটা একটা। আর একটা হচ্ছে কি, রিট্রিভিং, অর্থাৎ এই ডাটাবেস থেকে আমরা কি ডাটাগুলোকে বা রেকর্ডকে আমরা রিট্রিভ করব, মানে উত্তোলন করব, খুঁজে বের করব। দি বেসিসে, কোয়েরির উপর বেস করে সেটা তুমি খুঁজে বের করবে। ঠিক আছে, এটা হচ্ছে কি ডিবিএমএস এর গোল। তাহলে ডিবিএমএস হচ্ছে কি কালেকশন অফ ইন্টাররিলেটেড ডাটা এবং এন্ড সেট অফ প্রোগ্রামস টু অ্যাক্সেস দোজ ডাটা। দ্য গোল অফ দ্য ডিবিএমএস ইজ, দুইটা গোল, একটা হচ্ছে কি স্টোরিং দ্য ডাটা অ্যান্ড রিট্রিভিং দ্য ডাটা কনভিনিয়েন্ট অ্যান্ড এফিশিয়েন্ট ওয়ে। ঠিক আছে, অ্যান্ড টু সিকিউরিটি, এবং এটার ক্ষেত্রে প্রধানটা কি, যে সিকিউরিটিটা হচ্ছে প্রধান গুরুত্বপূর্ণ বিষয়।
কারণ কি মনে করো দেখো এখন অনলাইন ব্যাংকিং সবগুলো কি অনলাইনে কাজ করা হচ্ছে, ট্রানজেকশন হচ্ছে অনলাইনে। এখন এটা যদি কেউ কোনো কারণে তুমি যদি মনে করো এই ডাটাবেজে ঢুকতে পারো তাহলে সমস্যা, তাই না? কারণ তো মনে করো এখানে অনলাইন ব্যাংকে তোমার অ্যাকাউন্টে মনে করো আছে মনে করো 10 লাখ টাকা। এখন তুমি যদি এখানে আরো বাড়িয়ে দাও, ঠিক আছে, 10 কোটি টাকা বাড়িয়ে দাও, তুমি যদি ডাটাবেজে ঢুকে তাহলে একটা সমস্যা না? সুতরাং এটা সিকিউরিটির একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ডাটাবেজে, তাই না? এটা মাল্টি লেভেল সিকিউরিটি প্রদান করা হয়। দ্য পারপাস অফ ডাটাবেস সিস্টেম সেটা আমরা বুঝতে পারলাম। দেখো, keeping organizational information in a file processing system has a number of major disadvantages. এখানে কি বলছে যে ফাইল প্রসেসিং সিস্টেমে অনেক ড্রব্যাকস রয়েছে, অর্থাৎ যে আগের যে সিস্টেমে ফাইলে আমরা যে ডাটা রাখা হতো অর্গানাইজেশনাল ইনফরমেশন ফাইল প্রসেসিং সিস্টেমে, যে ক্ষেত্রে সেক্ষেত্রে কি কি সমস্যা, ডাটা রিডান্ডেন্সি হতো, অর্থাৎ যখন ম্যানুয়ালি ডাটা স্টোর করা হতো তখন ডাটা রিডান্ডেন্সি হতো, ঠিক আছে, ইনকনসিস্টেন্সি দেখা দিত, তারপর ডিফিকাল্টি ইন অ্যাক্সেসিং ডাটা, ডাটা আইসোলেট করতে সমস্যা, ইন্টিগ্রিটি প্রবলেমস, অ্যাটোমিসিটি প্রবলেম, এগুলো আমরা এর আগে আলোচনা করছি, তাই না? কনকারেন্ট অ্যাক্সেস, অ্যানোমালিস, একই সাথে অ্যাক্সেস করতে গেলে সমস্যা হতো, সিকিউরিটি প্রবলেম হতো, ঠিক আছে। এগুলো হচ্ছে কি ড্রব্যাকস, আর মূল উদ্দেশ্য কি মানে ফাইল প্রসেসিং সিস্টেম অর্থাৎ ম্যানুয়াল যেটা হতো সেটার সমস্যাগুলো। আচ্ছা, পরে কি ভিউ অফ লেভেল, আমরা একটু একটু করে টাচ করে যাই, ঠিক আছে। ভিউ অফ লেভেল, আচ্ছা, 3 লেভেলস অফ ডাটা অ্যাবস্ট্রাকশন বা ডাটা অ্যাবস্ট্রাকশন। ভিউ অফ লেভেল কি ডাটা অ্যাবস্ট্রাকশন বা ভিউ লেভেল বলা হচ্ছে, এটা একটা হচ্ছে ফিজিক্যাল লেভেল, আর এটা হচ্ছে কি লজিক্যাল লেভেল, আর এটা হচ্ছে কি ভিউ লেভেল। ফিজিক্যাল লেভেল কি দ্য লোয়েস্ট লেভেল অফ অ্যাবস্ট্রাকশন ডিসক্রাইব হাউ দ্য ডাটা ইজ অ্যাকচুয়ালি স্টোরড, কিভাবে ডাটাগুলো স্টোর করা হবে, দ্যাট ইজ কল্ড ফিজিক্যাল লেভেল। আর লজিক্যাল লেভেলে কি দ্য নেক্সট হায়ার লেভেল ইজ অ্যাবস্ট্রাকশন ইজ কল্ড লজিক্যাল লেভেল, দ্যাট ইজ what data are stored in the database, কি ডাটা স্টোর করা হবে and what relationship exist। আর ভিউ লেভেল হচ্ছে একজন ভিউয়ার, একজন ইউজার, জেনারেল ইউজার কিভাবে দেখবে, ঠিক আছে। দ্যাট হাইয়েস্ট লেভেল অফ অ্যাবস্ট্রাকশন ডিসক্রাইব অনলি পার্ট অফ দ্য এন্টায়ার ডাটাবেস, কিভাবে আমরা দেখবো সেটা হচ্ছে কি যে ভিউ লেভেল। একটা হচ্ছে ফিজিক্যাল লেভেল, দেন লজিক্যাল লেভেল, তারপর হোয়াট ডাটা আর স্টোরড এন্ড হোয়াট রিলেশনশিপ এক্সিস্ট, লজিক্যাল লেভেল, একটা হচ্ছে ভিউ লেভেল, ঠিক আছে। এটা হচ্ছে তিনটা হচ্ছে কি ডাটা অ্যাবস্ট্রাকশন, ফিজিক্যাল, লজিক্যাল এন্ড ভিউ লেভেল। তারপর বলছে কি স্কিমা ডেফিনেশন, তাই না? একটা আছে ইনস্ট্যান্স আর একটা আছে স্কিমা ডেফিনেশন। এখানে দেখো ডাটাবেস, দেখো দ্য কালেকশন অফ ইনফরমেশন স্টোরড ইন দ্য ডাটাবেস এট এ পার্টিকুলার মোমেন্ট ইজ কল্ড অ্যান ইনস্ট্যান্স। ইনস্ট্যান্স মানে বাংলাটা কি দাঁড়ায়, ইনস্ট্যান্স হচ্ছে কি ঘটনা, ঠিক আছে। ইনস্ট্যান্স হচ্ছে কি ঘটনা, একটা পার্টিকুলার মোমেন্ট, একটা নির্দিষ্ট সময় যে ডাটাবেসটার অবস্থা কি, দ্যাট ইজ কল্ড ইনস্ট্যান্স, ঠিক আছে। আর স্কিমা ডেফিনেশন মানে কি ডাটাবেস ডিজাইনটাকে বলা হয় স্কিমা ডেফিনেশন। মানে করে স্টুডেন্ট ইনফরমেশন রাখা হবে, স্টুডেন্ট ইনফরমেশন আমাদের কি কি অ্যাট্রিবিউট থাকবে, স্টুডেন্ট স্টুডেন্ট রোল নাম্বার, স্টুডেন্ট কোড, তার নেম, অ্যাড্রেস, ফাদার্স নেম, মাদার্স নেম, ফোন নাম্বার, ঠিক আছে, রেজাল্ট, বিভিন্ন ইনফরমেশন থাকবে, দ্যাট ইজ কল্ড কি স্কিমা ডেফিনেশন। দ্য অর্গানাইজেশন অফ ডাটা, দ্যাট ইজ কল্ড স্কিমা। তারপর হচ্ছে কি ডাটা ইন্ডিপেন্ডেন্স, একটা হচ্ছে কি ফিজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স, আর একটা হচ্ছে কি লজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স। ফিজিক্যাল, the ability to modify a schema definition in one level without affecting a schema definition in the next higher level is called a data independence। অর্থাৎ যখন the ability of modifying করা schema definition কে চেঞ্জ করা in one level, এক লেভেলে যখন আমরা চেঞ্জ করি যেন অন্য লেভেলে কোনো সমস্যা না হয় হায়ার লেভেলে, ঠিক আছে, এটাকে বলা হয় কি ডাটা ইন্ডিপেন্ডেন্স। এটা হচ্ছে ফিজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স, আর এটা হচ্ছে কি লজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স। Physical data independence is the ability to modify the physical schema without causing application programs to be rewritten. যেন application program সমস্যা না হয়। Modification at the physical level are occasionally necessary to improve performance, অর্থাৎ পারফরম্যান্স ইমপ্রুভ করার জন্য এটা করা হয়। আর লজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স is the ability to modify the logical schema without causing application programs to be rewritten। অর্থাৎ লজিক্যাল লেভেলে এটা করা হয় যে মডিফাই করা হয়, ঠিক আছে। এরপর কি আছে ডাটা মডেল, এটার স্লাইডের সাথে বইতে হুবহু মিল নেই। আচ্ছা, ডাটা মডেলগুলোর মধ্যে কি আছে দেখো, ডাটা মডেল অর্থাৎ কিভাবে ডিজাইন করা হয় বা কিভাবে ডাটাগুলো স্টোর করা হবে। দেন একটা আছে অবজেক্ট বেসড লজিক্যাল মডেল, এর মধ্যে আছে কি এন্টিটি রিলেশনশিপ মডেল। দেখো এটা হচ্ছে কি এন্টিটি রিলেশনশিপ মডেল, এটা একটা গুরুত্বপূর্ণ, তাই না? বা ইয়ার ডায়াগ্রাম, এন্টিটি রিলেশনশিপ মডেলের ইয়ার ডায়াগ্রামের ডিজাইনটা দেখানো হয়
যে দুইটা টেবিলের মধ্যে কি কি তার অ্যাট্রিবিউট গুলো রয়েছে, ঠিক আছে, দুইটা রিলেশনের মধ্যে কাস্টমার একটা রিলেশন, অ্যাকাউন্ট একটা রিলেশন, এবং এদের অ্যাট্রিবিউট গুলো কি কি, এখানে কি কি সিম্বল ব্যবহার করা হয়, অ্যাট্রিবিউট গুলো, এটা হচ্ছে কি কাস্টমারের অ্যাট্রিবিউট গুলো, কাস্টমার আইডি, কাস্টমার নেম, কাস্টমার স্ট্রিট, কাস্টমার সিটি, তাই না? অ্যাকাউন্টের অ্যাট্রিবিউট অ্যাকাউন্ট নাম্বার, ব্যালেন্স, এবং এদের মধ্যে রিলেশনশিপ কি ডিপোজিটর, এগুলো কি কি সিম্বল ব্যবহার করা হচ্ছে? তাহলে দেখো এটা হচ্ছে কি আয়তক্ষেত্র ব্যবহার করা হয়, কি রিলেশন গুলো লেখার জন্য আয়তক্ষেত্র ব্যবহার করব, এবং রিলেশনশিপের জন্য কি এই ডায়মন্ড ব্যবহার করা হবে, আর ওভাল বা উপবৃত্ত ব্যবহার করা হবে কি অ্যাট্রিবিউটের জন্য, এবং এদেরকে কানেক্ট করব কি আমরা সংযোগ লাইনের মাধ্যমে কানেক্ট করা হবে, আর একটা অ্যাট্রিবিউটের মধ্যে কি আন্ডারলাইন ব্যবহার করব, ঠিক আছে? এটা হচ্ছে কি আমরা ইয়ার ডায়াগ্রাম, তোমাদের ইয়ার ডায়াগ্রাম কিন্তু পরীক্ষা আসবে। তারপর কি আছে রিলেশনাল মডেল, আছে কিনা কোন স্লাইড, এই রিলেশনাল মডেল কি একটা টেবিল, মানে সিম্পলি যে টেবিলটা দেওয়া আছে, টেবিলের মধ্যে কি কি আমরা ফিল্ড গুলো ব্যবহার করব, কোন ফিল্ডটা, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, কোন ফিল্ডটা প্রাইমারি কি হবে, এবং তার রেকর্ড গুলো দেওয়া থাকবে, এটা হচ্ছে কি রিলেশনাল ডাটাবেস, ঠিক আছে? দ্যাট ইজ রিলেশনাল মডেল, নন অ্যাজ রিলেশনাল মডেল, অর্থাৎ রিলেশন গুলো দেওয়া থাকবে এবং তার রেকর্ড সহ দেওয়া রয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে রিলেশনাল মডেল। তারপর নেটওয়ার্ক মডেলে দেখি নেটওয়ার্ক মডেল আছে কিনা, এটা একটা রিলেশনাল মডেল, তাই না? তিনটা টেবিল রয়েছে, ইয়ার মডেল, আচ্ছা, আরেকটা আছে কি নেটওয়ার্ক মডেল, নেটওয়ার্ক ডাটাবেস, অর্থাৎ একটা রেকর্ডের সাথে কোন রেকর্ডের সাথে সম্পর্ক সেটা দেওয়া আছে দেখবা বইতে। ফিজিক্যাল, আরেকটা আছে কি হায়ারার্কিক্যাল মডেল, একটা রেকর্ডের সাথে হায়ারার্কি আকারে ট্রি আকারে দেখবা কানেক্টেড থাকবে রেকর্ড গুলো, এটা কেবল হায়ারার্কিক্যাল ডাটাবেস। এরপর হচ্ছে কি যে তোমাদের ডাটাবেস ল্যাঙ্গুয়েজ রয়েছে, ডাটাবেস ল্যাঙ্গুয়েজের মধ্যে কি একটা হচ্ছে কি ডিডিএল, একটা হচ্ছে কি ডিএমএল ডাটাবেস ল্যাঙ্গুয়েজ, এটা করবে ডাটা 1.4 চ্যাপ্টার 1 এ ডাটাবেস ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে কি ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডিডিএল মানে কি যে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডাটাবেস স্কিমাটাকে এখানে বর্ণনা করবে, অর্থাৎ এবং ডাটা ডিকশনারির বর্ণনা করবে, এখানে মেটা ডাটা সম্পর্কে বর্ণনা থাকবে। মেটা ডাটা মানে কি ডাটা সম্পর্কে যে বর্ণনা সেটাকে বলা হয় মেটা ডাটা, অর্থাৎ ডাটাবেসটা তৈরি করার পর্যন্ত হচ্ছে ডিডিএল। আর ডিএমএল হচ্ছে কি ডাটা ম্যানিপুলেশন, ডাটাবেস তৈরি করার পর ডাটা রিট্রিভ করা, ডাটা ইনসার্ট করা, ডাটা ডিলিট করা, মডিফিকেশন করা, এটা হচ্ছে কি ডিএমএল এর অংশ বা ডাটা ম্যানিপুলেশনের অংশ। এই ডিএমএল কি দুইটা অংশ থাকে, একটা প্রসিডিউরাল ডিএমএল, একটা হচ্ছে কি নন প্রসিডিউরাল ডিএমএল, ঠিক আছে? প্রসিডিউরাল ডিএমএল কি রিকোয়ার্স এ ইউজার টু স্পেসিফাই হোয়াট ডাটা আর নিডেড এন্ড হাউ টু গেট দোজ ডাটা, কি ডাটা আমরা প্রয়োজন এবং কিভাবে আমরা ওই ডাটাগুলো পাবো। আর নন প্রসিডিউরাল ক্ষেত্রে হোয়াট ডাটা নিডেড উইদাউট স্পেসিফাইং হাউ টু গেট দোজ ডাটা, নন প্রসিডিউরাল ক্ষেত্রে কি কিভাবে আমরা পাবো সেটা স্পেসিফাই করা থাকবে না। এরপর আছে কি ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বা ডাটাবেস প্রশাসকের কাজগুলো কি, এই যে ডাটাবেস স্কিমা ডেফিনেশনটা কেমন হবে, অর্থাৎ একটা টেবিলের মধ্যে কি কি ফিল্ড থাকবে সেটা সে নির্ণয় করবে, স্টোরেজ স্ট্রাকচারটা কেমন হবে, অ্যাক্সেস মেথডটা কেমন হবে, কোন ইউজার কোন ধরনের অ্যাক্সেস করতে পারবে, কার কে কি সিকিউরিটিকে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ পাসওয়ার্ডটা সে নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে? ফিজিক্যাল অর্গানাইজেশন মডিফিকেশন করা, তারপর কি গ্র্যান্ট অথরাইজেশন করা, ডাটা অ্যাক্সেস করা অথরাইজ করবে, অর্থাৎ কোন ইউজার কোন ধরনের অ্যাক্সেস করবে, ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট স্পেসিফিকেশন কনস্ট্যান্ট স্পেসিফাই করবে, অর্থাৎ এই ফিল্ডে আমি এই ধরনের ডাটা ইনপুট করব, ঠিক আছে? যেমন মনে করো এখানে আমি সংখ্যা ইনপুট করতে পারবো, অথবা এখানে শুধুমাত্র কি ক্যারেক্টার ইনপুট করতে পারবো, এটা হলো কি ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট, এগুলো কি নির্দিষ্ট করে দেবে, বা এখানে কয়টা ক্যারেক্টার ইনপুট দেওয়া যাবে সবগুলোকে ডাটা অ্যাডমিনিস্ট্রেটর ডিবিএ সে এটা নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে? এখানে দেখবো 5টা পয়েন্ট আছে, স্কিমা ডেফিনেশন, তারপর হচ্ছে স্টোরেজ স্ট্রাকচার এন্ড অ্যাক্সেস মেথড ডেফিনেশন, স্কিমা এন্ড ফিজিক্যাল অর্গানাইজেশন মডিফিকেশন করার তার রাইটস রয়েছে, গ্রান্টিং অফ অথরাইজেশন কি কোন ইউজার কোন ধরনের কাজ করবে, অ্যাক্সেস থাকবে সেটা, ডাটা অ্যাক্সেস, ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট স্পেসিফিকেশন, এটা হচ্ছে কি ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের কাজ, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে কিন্তু। স্যার হ্যাঁ স্যার আমাদের মানে আপনি যে যে চ্যাপ্টার গুলো আমাদের কমপ্লিট করছেন স্যার, ওই মানে ওই চ্যাপ্টারের একটু টপিক গুলো স্যার ঢাকায় দিলে ভালো হতো না? টাকায় দিলে ওগুলো তো আমি স্লাইড জি স্যার। স্লাইডে আলোচনা করছি না।
এখন তাহলে স্যার আমার মানে ক্লাসের ভিডিওগুলো রিভিউ দেখলে আমি বুঝতে পারবো যে আপনি কোন কোন টপিকগুলো আমাদের মানে পড়ানো হয়েছে। আচ্ছা, তাহলে এটা আমি মানে দিয়ে দেবো, ঠিক আছে, জি আপলোড স্যার। করে দিয়ে দেবো ওকে স্যার। ওকে স্যার। টপিকগুলো, ঠিক আছে। ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, জি স্যার। এরপর এখানে আছে আরেকটা যেটা টপিক, এটা সিস্টেম স্ট্রাকচার। এই ছবিটা কিন্তু পরীক্ষায় আসে। সিস্টেম স্ট্রাকচার, ওভারঅল সিস্টেম স্ট্রাকচার বর্ণনা করো। জি স্যার। আছে ইউজার, তারপর আছে ইউজার, কত ধরনের ইউজার আছে, অ্যাপ্লিকেশন প্রোগ্রামার, সফিস্টিকেটেড ইউজার, ডাটাবেস ইউজার, ঠিক আছে। তারপর আছে কি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, পরের অংশটা ডিবিএমএস, এই অংশটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের অংশটা আবার দুই ভাগে ভাগ করছে। একটা আছে কোয়েরি প্রসেসর, আর একটা আছে স্টোরেজ ম্যানেজার। কোয়েরি প্রসেসরের মধ্যে কি কি আছে, অ্যাপ্লিকেশন প্রোগ্রামস আছে, তারপর এমবেডেড ডিএমএল কম্পাইলার, ডিডিএল ডাটা ডেফিনেশন, ডিএমএল কোয়েরি ইভ্যালুয়েশন, ঠিক আছে। তারপর আছে স্টোরেজ ম্যানেজার মধ্যে কি আছে, ট্রানজ্যাকশন ম্যানেজার। স্টোরেজ ম্যানেজার মধ্যে দেখবা কি এখানে ট্রানজ্যাকশন ম্যানেজার, বাফার ম্যানেজার, ফাইল ম্যানেজার আছে, এবং লাস্টে আছে কি ডিস্ক স্টোরেজ, কোথায় স্টোর করবে, ডাটা ফাইলস, ইন্ডেক্সেস, স্ট্যাটিস্টিক ডাটা, ডাটা ডিকশনারি, এগুলো ডিস্ক স্টোরেজে, এগুলো বিভিন্নভাবে ডাটাগুলো জমা থাকবে, এগুলো একটু একটু করে বর্ণনা দিতে হবে। এটা হচ্ছে কি সিস্টেম স্ট্রাকচার। এই ছবিটা আসে পরীক্ষায় কিন্তু। আর তোমার যে কোশ্চেন গুলো সেটা আমি দিয়ে দেবো, ঠিক আছে। প্রেজেন্ট কতজন আজকে? 35 জন, জি চ্যাপ্টার স্যার। 1। প্রেজেন্ট সকালে এত কম কেন? সকাল 11টা বাজে, ব্যাপারটা কি বুঝলাম না। তোমরা কি বই কিনছো কেউ?